আমাদের এখন বর্তমানে চর্চায় চলছে ওয়াকফ অর্থাৎ ওয়াকফ বিল। তো এই ওয়াকফ বিল সম্পর্কিত যে শর্ট ডিসকাশন সেটা আমি তোমাদের অলরেডি শর্টস এর মাধ্যমে কিন্তু বলে দিয়েছি যে এই ওয়াকফ কি বা এই ওয়াকফ অ্যাক্টের মধ্যে কি ছিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসিআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত। এভরিথিং সমস্ত কিছু শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বলা আছে। তো আমরা এই পর্বে বা এই সেশনে এই ওয়াক সম্পর্কিত বা ওয়াক বিল সম্পর্কিত আমাদের আপকামিং যে এক্সামিনেশনস রয়েছে সেই এক্সাম ওরিয়েন্টেড যে প্রশ্ন উত্তর থাকবে সেই প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করব। তো চলো শুরু করছি আমাদের আজকের সেশন। তো সর্বপ্রথম আমাদের জানতে হবে যে ওয়াক কি। ওয়াক হলো মূলত মুসলিমদের একটি ল, যেই লতে বলা আছে যে যদি কোনো মুসলিমরা বা যদি কোনো মুসলমানেরা যদি তাদের সম্পত্তিকে দান করতে চান তাহলে তারা ডেফিনেটলি দান করতে পারেন, সেটা ধর্মীয় পার্সপেক্টিভে বা সেটা সমাজ কল্যাণমূলক কাজে। তাহলে অবশ্যই সেটা দান করতে পারে, সেটা কোনো সম্পত্তি হতে পারে, টাকা পয়সা হতে পারে, পুকুর হতে পারে, জমি জায়গা হতে পারে, যা কিছু হতেই পারে। তো এই যে দান করা, এই দান করাটাকে বলা হচ্ছে ওয়াক। আর এটি যে দান করছে তাকে বলা হয়ে থাকে ওয়াকিফ। আর এই দান করার পর সেটা জমা পড়ে কোথায়? সেটা জমা পড়ে ওয়াকফ বোর্ডে। ঠিক আছে, তো এইরকমই ওয়াকফ বোর্ড আমাদের প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটা একটা করে রয়েছে। তো অল টোটাল আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্রায় 30-এর বেশি কিন্তু ওয়াকফ বোর্ড বা স্টেট ওয়াকফ বোর্ড রয়েছে। ওকে, তাহলে এই নিয়ে আমি অলরেডি শর্টস ভিডিও করে দিয়েছি, যারা যারা দেখোনি অবশ্যই করে কিন্তু একবার গিয়ে চেক আউট করে নিতে পারো। তো চলো আমরা আমাদের যে এমসিকিউ সেকশন, যেই ওয়াকফ সম্পর্কিত যেই সমস্ত প্রশ্নগুলি পরীক্ষায় আপকামিং এক্সামিনেশন আসতে পারে সেগুলো একবার করে দেখা যাক। আজকের আমাদের প্রথম প্রশ্নে কি রয়েছে, সকলে কিন্তু ভালো করে প্রশ্নগুলোকে নোট ডাউন করে নেবে। যেহেতু নিউজের মধ্যে বারংবার প্রতিদিন রয়েছে, তাহলে অবশ্যই করে আপকামিং পরীক্ষায় থাকবে এই প্রশ্নগুলির মধ্যে থেকে। যেমন ধরো প্রথম প্রশ্নেই আমাদের রয়েছে যে হোয়াট ইজ দ্য প্রাইমারি গোল অফ দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025। কারণ সম্প্রতি আমাদের কিন্তু অ্যামেন্ডমেন্ট বিল ইন্ট্রোডিউস হয়েছে এই বছর, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। কিন্তু সেটা যে এই বছরই ফার্স্ট এসছে তা কিন্তু নয়, সেটা আরো অনেক বছর আগে কিন্তু পাস হয়ে গেছিল। তো এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025-এর যে মেন গোল বা প্রাইমারি গোল সেটি কি? ওয়াকফ সম্পত্তির উপর কর বৃদ্ধি করা, ওয়াকফ ব্যবস্থাপনার স্বচ্ছতা এবং দক্ষতা বৃদ্ধি, ওয়াকফ সম্পত্তি বেসরকারি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর, না অংশীদারদের সম্পৃক্ততা হ্রাস। আমরা সকলে জানি যে আমাদের এই যে রকমের বিল বা অ্যামেন্ডমেন্ট বিল এর মেন কাজ কি বা মেন উদ্দেশ্য কি ছিল? এর মেন উদ্দেশ্য ছিল যে আমাদের ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা বজায় রাখা। ঠিক আছে, অর্থাৎ এনহান্স দ্য ট্রান্সপারেন্সি অ্যান্ড এফিসিয়েন্সি ইন ওয়াকফ ম্যানেজমেন্ট। অপশন নাম্বার বি বা খ ইজ দ্য কারেক্ট আনসার। অপশন নাম্বার বি বা খ ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা তোমাদের কিন্তু এখানে আমি এক্সপ্লেনেশনও দিয়ে দিয়েছি, তো অবশ্যই করে তোমরা এক্সপ্লেনেশনও কিন্তু দেখে নিতে পারো। ঠিক আছে, তো মূলত এই যে বিলটির লক্ষ্য, এই বিলটির লক্ষ্য হলো টু ইমপ্রুভ দ্য গভর্নেন্স বাই মেকিং রুলস ক্লিয়ারার, ইনক্রিজিং দ্য স্টেক হোল্ডার এঙ্গেজমেন্ট অ্যান্ড এনশিওরিং দ্য বেটার ম্যানেজমেন্ট অফ ওয়াকফ প্রপার্টিজ। তার মানে আমাদের এই বিলটির মেন যে লক্ষ্য, সেই লক্ষ্য ছিল যে নিয়মগুলিকে আরো স্পষ্ট করে তোলা, অংশীদারদের সম্পৃক্ততাকে বৃদ্ধি করা এবং ওয়াকফ সম্পত্তির উন্নত ব্যবস্থাপনাকে নিশ্চিত করে প্রশাসনকে আরো উন্নত করা। সেটাই হলো এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের প্রাইমারি গোল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 2 তে বলা হয়েছে যে which outdated law does the মুসলমান ওয়াকফ অর্থাৎ রিপল বিল 2025 seeks to abolish। তাহলে মুসলিম ওয়াকফ রহিতকরণ বিল 2025 কোন পুরনো আইন বাতিল করতে চায়? অপশন ওয়াকফ অ্যাক্ট অফ 1995, মুসলমান ওয়াকফ অ্যাক্ট 1923, ভারতীয় বা ইন্ডিয়ান ট্রাস্ট অ্যাক্ট 1882, না ওয়াকফ ভ্যালিডেশন অ্যাক্ট 1913। প্রশ্নে বলা হয়েছে যে এই যে মুসলমান ওয়াকফ বিল 2025 এটি
অ্যাবলিশ করতে চায় বা কোন পুরনো আইনকে বাতিল করতে চায়? অপশনস হচ্ছে আমাদের ওয়াকফ আইন 1995, মুসলমান ওয়াকফ আইন 1923, ভারতীয় ট্রাস্ট আইন 1882 এবং থাকছে ওয়াকফ বৈধকরণ আইন 1913। কি হতে পারে আনসার? সকলে আমাকে বলবে অবশ্যই করে কমেন্ট সেকশনে, সকলে কিন্তু কমেন্টস করে, এবং যারা যারা ক্লাসের মধ্যে রয়েছে সকলে কিন্তু ক্লাসটিকে লাইক করে ফেলো। সেশনটি যদি ফ্রুটফুল মনে হয়, যদি মনে হয় যে ইয়েস আমাদের অনেক হেল্প হচ্ছে এই রকমের সেশনের মাধ্যমে, তাহলে চট জলদি করে সেশনটি কিন্তু লাইক করে ফেলো এবং তোমাদের বন্ধুদের মধ্যে সেশনটিকে কিন্তু শেয়ার করতে একদমই ভুলো না, তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে। এবং অবশ্যই যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রেখো। সঠিক উত্তর ইজ অপশন নাম্বার বি, দ্যাট ইজ মুসলমান ওয়াকফ অ্যাক্ট অফ 1913। 1923 যে মুসলমান ওয়াকফ অ্যাক্ট, সেই অ্যাক্টটিকে বাতিল করতে কিন্তু চায়। ঠিক আছে, তো মূলত এই বিলটি 1995 সালের যে ওয়াকফ আইনের অধীনে আরো সুসংগত ব্যবস্থা তৈরি করার জন্য মুসলিম ওয়াকফ আইন 1923 একটি পুরনো ব্রিটিশ যুগের আইনকে বাতিল করে। ওকে, তাহলে 1923 যে মুসলমান ওয়াকফ অ্যাক্ট, সেই অ্যাক্টটিকে বাতিল করে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 3, which of the following is not a proposed improvement in the Waqf Amendment Bill of 2025? তাহলে ওয়াকফ সংশোধনী বিল 2025 নিম্নলিখিত কোনটি প্রস্তাবিত উন্নতি নয়? আমাদের রিনেমিং দ্য অ্যাক্ট, আপডেটিং দ্য ডেফিনেশন অফ ওয়াকফ, থাকছে রিডাকশন অফ দ্য নাম্বার অফ ওয়াকফ বোর্ডস এবং থাকছে ইমপ্রুভিং রেজিস্ট্রেশন প্রসেস। ওয়াকফ বিল 2025 নিম্নলিখিত কোনটি প্রস্তাবিত উন্নতি নয়? কোনটা উন্নতির মধ্যে পড়ছে না? প্রশ্নটা ভালো করে দেখবে, অবশ্যই করে এখানে নট কথাটি কিন্তু লেখা রয়েছে। তো কি হতে পারে আনসার? অবশ্যই করে সঠিক উত্তর থাকছে আমাদের অপশন নাম্বার সি, দ্যাট ইজ ওয়াকফ বোর্ডের যে সংখ্যা, সেই ওয়াকফ বোর্ডের সংখ্যাটাকে কমানো। সেটা কিন্তু একদমই আমাদের ওয়াকফ বিল 2025 এর যে আমাদের ইমপ্রুভমেন্ট, সেই ইমপ্রুভমেন্টের মধ্যে পড়েই না। তাহলে এই বিলটি ওয়াকফ বোর্ডের হ্রাস না করে তার সংখ্যাকে আপডেট করা, নিবন্ধন উন্নত করা এবং প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মতো সংস্কারের উপর দৃষ্টি নিবদ্ধ করা। ঠিক আছে, তাহলে এই বিলটির যে মেন ফোকাস ছিল লাইক আপডেটিং দ্য ডেফিনেশনস, এই যে ওয়াকফের যে প্রপার সংজ্ঞা, সেই সংজ্ঞাটাকে আপডেট করা, রেজিস্ট্রেশনটাকে ইমপ্রুভ করা এবং পাশাপাশি আমাদের টেকনোলজির যে ইউজ, সেই টেকনোলজির ইউজকে আরো ইনক্রিজ করা, আরো এনহান্স করা। এটাই ছিল আমাদের এই ওয়াকফ বিলের বা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 এর কিছু গুরুত্বপূর্ণ প্রপোজাল। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, বলা হয়েছে যে ওয়াকফ সংশোধনী বিল 2024 এর প্রথম ইন্ট্রোডিউস করা হয় লোকসভায় ঠিক কত সালে এবং তারিখে? প্রশ্নে বলা হয়েছে যে when was the Waqf Amendment Bill 2024 first introduced in the Lok Sabha? August 8, 2024, August 22, 2024, January 29, 2025, না থাকছে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ February 13, 2025। সকলে আনসার করবে অবশ্যই করে কমেন্ট সেকশনে। যদি তোমরা না জানো কোনো অসুবিধা নেই, তোমরা তোমাদের খাতা পেন নিয়ে বসে পড়ো এবং এই প্রশ্নগুলোকে নোট ডাউন করে রেখো। এটা যেহেতু একটা সাংঘাতিক হট টপিকের মধ্যে পড়ে, তো এই হট টপিক থেকে কিন্তু প্রশ্ন ডেফিনেটলি পরীক্ষায় আপকামিং এক্সামিনেশনে কিন্তু জিজ্ঞাসা করতেই পারে। ওকে, সঠিক উত্তর ইজ অপশন নাম্বার হয়ে যাচ্ছে আমাদের এখানে অপশন নাম্বার এ, দ্যাট ইজ August 8 of 2024। 2024 8ই অগস্ট কিন্তু এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 প্রথম লোকসভায় কি করা হয়ে থাকে? লোকসভায় প্রেজেন্ট করা হয় বা ইন্ট্রোডিউস করা হয়েছে। ঠিক আছে, তো এই বিলটি 8ই অগস্ট 2024 তারিখে মুসলিম ওয়াকফ অর্থাৎ রহিতকরণ বিল 2024 এর পাশাপাশি এটি পেশ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, what was the mandate of the joint committee formed for the Waqf Amendment Bill? ওয়াকফ সংশোধনী বিলের জন্য গঠিত যৌথ কমিটির কি ক্ষমতা ছিল?
বিলটি অবিলম্বে প্রত্যাখ্যান করা, বিলটি পরীক্ষা করে প্রতিবেদন জমা দেওয়া, থাকছে টু বাইপাস স্টেক হোল্ডার কনসালটেশনস, এবং থাকছে অপশন নাম্বার ডি, দ্যাট ইজ টু এনফোর্স দ্য পেনাল্টিজ উইদাউট রিভিউ। ওকে, তোমাদের আমি সকলের জন্যই, যারা যারা বাংলা ভাষায় পড়তে চাইছো তোমাদের জন্য বাংলা ভাষাও রয়েছে, যারা ইংলিশ ভার্সনে পড়তে চাইছো তোমাদের জন্য ইংলিশ ভার্সনে রয়েছে, এবং তোমরা যারা যারা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কিত ইচ অ্যান্ড এভরি ডিটেলস যদি পড়তে চাও তাহলে অবশ্যই করে আমাদের যেটা ব্লগিং সাইট রয়েছে অর্থাৎ blog.bssei.in এই ওয়েবসাইটে কিন্তু অবশ্যই করে ভিজিট করো। সেখান থেকে তোমরা ডিটেলসের সমস্ত নিউজটা, সমস্ত ফ্যাকচুয়াল ইনফরমেশনস গুলো তোমরা কিন্তু পেয়ে যাবে এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 সংক্রান্ত। কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, দ্যাট ইজ এই বিলটিকে পরীক্ষা করে অর্থাৎ এক্সামাইন করা হয় এন্ড সাবমিট দ্য রিপোর্টটাকে সাবমিট করা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যদি আমরা দেখি যে দ্য জয়েন্ট কমিটি ওয়াজ টাস্কড উইথ দ্য এক্সামিনিং দ্য বিল এন্ড দ্য সাবমিটিং আ রিপোর্ট টু দ্য পার্লামেন্ট, তার মানে যৌথ কমিটিকে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। তাহলে যৌথ কমিটিকে বিলটিকে পরীক্ষা করে তাদের সেই বিলটি সংক্রান্ত যে রিপোর্ট, সেই রিপোর্টটিকে সংসদে জমা দেওয়ার দায়িত্ব কিন্তু দেওয়া হয়েছিল। ওকে, পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, হাউ মেনি মেমোরান্ডা ডিড দ্য জয়েন্ট কমিটি রিসিভ ফ্রম দ্য পাবলিক অ্যান্ড স্টেক হোল্ডার্স? 5,000, থাকছে 97,27,772, 1,50,000 না 50 লাখ? বলো, প্রশ্নে বলা হয়েছে যে যৌথ কমিটি জনসাধারণ এবং অংশীদারদের কাছ থেকে কতটি স্মারকলিপি পেয়েছে? অপশনস 5,000, 97,27,772, 1,50,000 না থাকছে 50 লক্ষ? কত লক্ষ আমাদের স্মারকলিপি পেয়েছে এই যৌথ কমিটির সাধারণ এবং অংশীদারদের কাছ থেকে? সঠিক উত্তর 97,27,772। ঠিক আছে, 97,27,772 টি স্মারকলিপি কিন্তু পেয়েছে আমাদের এই যৌথ কমিটি। পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 7, তো ওয়াকফ বিরোধের জন্য কোন সংস্থা আপিল ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছিল? অল ইন্ডিয়া সুন্নি জমিয়াতুল উলামা, থাকছে অল ইন্ডিয়া আমাদের পাসমান্ডা মুসলিম মাহাজ, জাকাত ফাউন্ডেশন অফ ইন্ডিয়া না থাকছে মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ? অপশনস গুলো কি সকলে কিন্তু নোট করবে যে আমাদের বলা হয়েছে যে ওয়াকফ বিরোধের জন্য কোন সংস্থা আপিল ব্যবস্থা চালু করার পরামর্শ দিয়েছিল? অপশনস অল ইন্ডিয়া সুন্নি জমিয়াতুল উলামা, অপশন নাম্বার বি অল ইন্ডিয়া পাসমান্ডা মুসলিম মাহাজ, option number C, that is Zakat Foundation of India, and option number D, that is Muslim রাষ্ট্রীয় মঞ্চ বা মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ। বলো কি হবে আনসার এটা? Right answer should be option number B, that is All India Pasmanda Muslim Mahaz. Option number B should be the correct answer, যার লোগো তোমরা দেখতে পাচ্ছ ছবিতে, আমাদের ছবিতে রয়েছে। সো এই অল ইন্ডিয়া পাসমান্ডা মুসলিম মাহাজ যেটি রেকমেন্ড করে an appellate system among other reforms, তার মানে এই অল ইন্ডিয়া পাসমান্ডা মুসলিম মাহাজ এটি অন্যান্য সংস্কারের মধ্যে একটি আপিল ব্যবস্থা চালু করার সুপারিশ কিন্তু করেছিল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 8, যৌথ কমিটি কতগুলি রাজ্য ওয়াকফ বোর্ডের সাথে পরামর্শ করেছিল? How many state waqf boards were consulted by the joint committee? 10, 15, 25 না 30? বলো সকলে, অবশ্যই করে সকলে আমাকে আনসার করবে কমেন্ট সেকশনে। বলা হয়েছে how many state waqf boards were consulted by the joint committee? 10, 15, 25 না 30? Right answer should be option number C, that is 25, 25টি স্টেট ওয়াকফ বোর্ড কিন্তু আমাদের কনসাল্ট করেছে বাই দ্য জয়েন্ট কমিটি। ওকে, পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার 9,
ওয়াকফ তদন্তে রাজস্ব কর্মকর্তাদের ক্ষমতায়নের পক্ষে কোন দলটি কথা বলেছিল? AIMPLB, অল ইন্ডিয়া পাশমান্ডা মুসলিম মহাজ, থাকছে আমাদের জমিয়ত উলামা ই হিন্দ, এবং অপশন নাম্বার ডি সুফি সাজাদ্দিনশীল কাউন্সিল। সুফি সাজাদানশীল কাউন্সিল, বলো কি হবে আনসার? Which group advocated for the empowering revenue officials in Waqf inquiries? Options: AIMPLB, All India Pashmanda Muslim Mahaz, option number C that is Jamiyat Ulama e Hind, এবং option number D that is Sufi Sajjadan-Shin Council. Correct answer is option number আমাদের B is the correct, that is All India Pashmanda Muslim Mahaz should be the correct answer. ঠিক আছে, সকলে কিন্তু বারবার বলছি, সকলে কিন্তু এই প্রশ্নগুলোকে নোট ডাউন করে নিও এভরিওয়ান। ঠিক আছে, নেক্সট দেখো, বলা হয়েছে যে বিলের প্রতিবেদন সংসদে উপস্থাপনের আগে চূড়ান্ত পদক্ষেপ কি ছিল? জনসাধারণের প্রতিবাদ, অধ্যয়ন, পরিদর্শন, ধারা অনুসারে পর্যালোচনা, এবং থাকছে ইমিডিয়েট এনাক্টমেন্ট। অপশনস: হোয়াট ওয়াজ দ্য ফাইনাল স্টেপ বিফোর দ্য বিলস রিপোর্ট ওয়াজ প্রেজেন্টেড টু পার্লিয়ামেন্ট, পাবলিক প্রোটেস্ট, স্টেট ভিজিটস, ক্লজ বাই ক্লজ রিভিউ, এবং থাকছে অপশন নাম্বার ডি দ্যাট ইজ ইমিডিয়েট এনাক্টমেন্ট। বিলের প্রতিবেদন সংসদ উপস্থাপনের আগে চূড়ান্ত পদক্ষেপ ছিল ধারা অনুসারে পর্যালোচনা করা। ধারা অনুসারে পর্যালোচনা করা, অপশন নাম্বার সি কারেক্ট আনসার। ঠিক আছে, মূলত ক্লজ বাই ক্লজ রিভিউর মাধ্যমে আমাদের বিফোর সাবমিশনের আগে পুরোটাকে ভালো করে চেক করা, পুরোটাকে ভালো করে রিভিউ করা, সেটাই কিন্তু আমাদের কমপ্লিট করেছিল এই কমিটি। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 11, বলা হয়েছে যে বিলটি কিভাবে ওয়াকফ বোর্ড রেকর্ডের রক্ষণাবেক্ষণের উন্নত করার প্রস্তাব করে? অপশনস: ডিজিটাল রেকর্ড নিষিদ্ধ করা, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি করা, নিরীক্ষ হ্রাস করা, এবং নিবন্ধন বাতিল করা। বলা হয়েছে হাউ ডাজ দ্য বিল প্রপোজ টু ইমপ্রুভ দ্য ওয়াকফ রেকর্ড কিপিং? অপশনস: বাই ব্যানিং ডিজিটাল রেকর্ডস, বাই ইনক্রিজিং দ্য ইউজ অফ টেকনোলজি, বাই রিডিউসিং অডিটস, এবং থাকছে বাই এলিমিনেটিং দ্য রেজিস্ট্রেশন। বিলটি কিভাবে ওয়াকফ বোর্ডের রক্ষণাবেক্ষণকে উন্নত করার প্রস্তাব করে? by banning the digital records, by increasing the use of technology, by reducing audits, and option number 4 by eliminating registration. সঠিক উত্তর অপশন নাম্বার বি, দ্যাট ইজ প্রযুক্তির ব্যবহারকে বৃদ্ধি করা। এক্ষুনি বললাম না কিছুক্ষণ আগে যে মেইন যে আমাদের অবজেক্টিভ বা গোল সেটাই ছিল যে টেকনোলজিক্যাল এনহান্সমেন্ট, টেকনোলজিক্যাল ইনোভেশন। ঠিক আছে, এছাড়া সমাজ কল্যাণমূলক বিভিন্ন কাজ করা, এছাড়া স্টেট বোর্ড আমাদের যে ওয়াকফ বোর্ড সেই ওয়াকফ বোর্ডের সংখ্যা ক্রমশ কমানো, এই সব ইত্যাদি। ঠিক আছে, তো অপশন নাম্বার বি কারেক্ট আনসার। তো এই বিলটি আমাদের উন্নত রেকর্ড ব্যবস্থাপনার জন্য একীকরণের উপর জোর দেয়। একীকরণ বলতে অর্থাৎ যাকে আমরা মার্জ করার কথা বলি। ঠিক আছে, যাকে আমরা মার্জ করার কথা বলি, ইন্টিগ্রেটের কথা বলি। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 12, 1923 সালের যে পুরাতন মুসলিম ওয়াকফ আইনের প্রধান সমালোচনা কি ছিল? What was the major criticism of the old Musliman Waqf Act of 1923? It was too transparent. It created confusion due to the outdated rules. It had no penalties for misuse. Option number D, it excluded all stakeholders. প্রশ্নে বলা হয়েছে যে আমাদের 1923 সালের পুরাতন মুসলিম ওয়াকফ আইনের প্রধান সমালোচনা কি ছিল? কি ছিল, কেন আমাদের এটি পরিবর্তন করার কথা বলা হয়েছে? ডেফিনেটলি আমাদের এটি পুরনো নিয়ম, আমাদের এই যে ওল্ড যে রুল বা ওল্ড যে অ্যাক্ট, এই পুরনো নিয়মটিকে বা এই আউটডেটেড রুলস গুলি কিন্তু ক্রমশ কনফিউজ করে, ক্রমশ বিভ্রান্তি সৃষ্টি করে, তাই না? সো ইট ক্রিয়েটস দ্য কনফিউশন ডিউ টু দ্য আউটডেটেড রুলস, ঠিক আছে, তো এটাই আমাদের কারেক্ট আনসার। তো 1923 যে ওয়াকফ বিল, সে এই ওয়াকফ আইনটি পুরনো ছিল এবং বিভ্রান্তি সৃষ্টি করেছিল, যার ফলে এটি বাতিল করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন অর্থাৎ কোশ্চেন নাম্বার 13, How does the Waqf Amendment Bill 2025 differ from the Musliman Waqf Act 1923?
ওয়াকফ সংশোধনী বিল 2025 কিভাবে মুসলিম ওয়াকফ আইন 1923 থেকে আলাদা? এটি ব্রিটিশ আমলের নিয়ম কানুন বৃদ্ধি করে, এটি 1995 সালের আইনের অধীনে শাসন ব্যবস্থাকে আধুনিকীকরণ করে, এটি সমস্ত ওয়াকফ বোর্ড বাতিল করে এবং এটি স্বচ্ছতাকে হ্রাস করে। কেন 1923 এর যে মুসলমান ওয়াকফ অ্যাক্ট এটি আমাদের প্রেজেন্টলি যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025 হয়েছে সেটার সঙ্গে ডিফারেন্ট, অর্থাৎ পার্থক্যটা কি? পার্থক্যটা কিছুই না, পার্থক্যটা হয়ে যাচ্ছে এটি 1995 সালের যে আইন, সেই আইনের অধীনে শাসন ব্যবস্থাকে আধুনিকীকরণ করে, অর্থাৎ আমাদের মডার্নাইজ করে তোলে গভর্নেন্সকে আন্ডার দ্য 1995 অ্যাক্ট। ঠিক আছে, আধুনিকীকরণ বা আমাদের মডার্নাইজেশনের উপর মেনলি জোর দেওয়া হয়েছে। সেই কারণে 1923 আর 1925 এর মধ্যে এটাই হচ্ছে মেন ডিফারেন্স। নেক্সট প্রশ্ন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 14, হোয়াট রিফর্মস ওয়াজ প্রপোজড টু প্রিভেন্ট মিসইউজ অফ ওয়াকফ প্রপার্টিজ? ওয়াকফ সম্পত্তির অপব্যবহার এবং কোন সংস্কারের প্রস্তাব করা হয়েছিল? অপশনস, কর ছাড় বা ট্যাক্স এক্সেমশন, স্ট্রিক্ট পেনাল্টিজ ফর এনক্রোচমেন্ট, আমাদের এনক্রোচমেন্ট থাকছে, প্রাইভেটাইজেশন অফ ওয়াকফ ল্যান্ডস, না থাকছে রিডিউসিং পাবলিক অ্যাক্সেস। ওয়াকফ সম্পত্তির অপব্যবহার রোধে কোন সংস্কারের প্রস্তাব করা হয়েছিল? অপশনস, কর ছাড় দেওয়া, দখল দায়িত্বের জন্য কঠোর শাস্তি, জমির বেসরকারীকরণ এবং জনসাধারণের প্রবেশাধিকার হ্রাস করা। কি হবে আনসার? সকলে তোমরা কিন্তু অবশ্যই যারা যারা সেশনে রয়েছো সেশনটিকে লাইক করে ফেলো এবং সেশনটি কিন্তু শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের মধ্যে। ওকে, এবং এই যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু সকলে নোট ডাউন করতে থাকো আপকামিং এক্সামিনেশনের জন্য। কারেক্ট আনসার শুড বি দখলদারিত্বের জন্য কঠোর শাস্তি। দখলদারিত্বের জন্য কঠোর শাস্তি, এটাই সুপারিশ করা হয়েছিল। এবং পরবর্তী প্রশ্ন, অর্থাৎ হাউ মেনি ক্লজেস ইন দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল ডিড দ্য জয়েন্ট কমিটি রেকমেন্ডেড চেঞ্জিং? 10, 19, 44 না 50? How many clauses in the Waqf Amendment Bill did the Joint Committee recommended changing? Options, 10, 19, 44 না 50? কি হবে आंसर? সকলে বলো। Correct answer is option number B, that is 19, অর্থাৎ 19টি ক্লজ, 19টি আমাদের 19টি ক্লজ বা 19টি ধারার পরিবর্তনের সুপারিশ করেছে এই যৌথ কমিটি বা জয়েন্ট কমিটি। ঠিক আছে, ওয়াকফ সংশোধনী বা ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে। তাহলে আশা করি সকলের ক্লিয়ার হয়েছে, সকলে বুঝতে পেরেছো। তো এই যে সমস্ত প্রশ্নগুলো সেগুলো সকলে কিন্তু নোট ডাউন করুন এবং বারবার রিভিশন করো। এইটাই আমাদের যেহেতু নিউজের বারংবার চর্চার মধ্যে রয়েছে, তো প্রশ্ন ডেফিনেটলি এখান থেকে কিন্তু আসবেই আসবে। এবং যারা যারা এই রকমের প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন পেতে চাও তো অবশ্যই করে জয়েন করে ফেলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, যার লিংক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে। ওকে, যার লিংক দেওয়া রয়েছে ক্লাসের ডেসক্রিপশনে, তো সেই লিংকে ক্লিক করে সকলে জয়েন করে ফেলো এবং সেখানে তোমরা মকের লিংকও কিন্তু পেয়ে যাবে। যারা প্রতিটা ক্লাসের পিডিএফ পেতে চাইছো উইথ অ্যানোটেশন এবং টেস্ট সিরিজও অ্যাটেন্ড করতে চাইছো, তাদের জন্য রয়েছে একটা পারফেক্ট অ্যাপ, দ্যাট ইজ বিএসএসসিআই কম্পিটিটিভ অ্যাপ। তো এই অ্যাপটিকে চট জলদি করে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিও, তারও লিংকও দেওয়া রয়েছে কিন্তু ক্লাসের ডেসক্রিপশনে। যারা এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল সম্পর্কিত ডিটেইলে পড়তে চাইছো তো অবশ্যই করে ভিজিট করতে পারো blog.bssci.in এই ওয়েবসাইটে। এখানে তোমরা পরিষ্কারভাবে পুরো একদম গোছানো ভাবে কিন্তু পেয়ে যাবে এই বিলের সম্পর্কিত আলোচনা। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী সেশনে। সকলে ভালো থেকো এবং সেশনটি যদি ভালো লাগে তাহলে চটজলদি করে সেশনটিকে লাইক করে ফেলো, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের মধ্যে। এবং যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখতে ভুলো না আপকামিং ক্লাসের সমস্ত নোটিফিকেশনস গুলিকে পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, হ্যাভ আ গ্রেট ডে।